দুনিয়ার ভিক্ষুকরা যদি দুনিয়ার একটি টাকা নেওয়ার জন্য যদি এত জোরে দৌড় দিতে পারে, হোঁচট খেয়ে পড়েও যেতে পারে, বাচ্চাকে নিয়ে এত জোরে যদি দৌড় দিতে পারে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তাহলে মালিকুল মুলুক যিনি, মালিকুল আমলাক যিনি, রাজা ধীরাজ যিনি, সব বাদশার বাদশা যিনি, উনি যে কখনো কখনো তার বান্দাদেরকে হেদায়েতের দৌলত দিতে চান, ঈমানের ফোকাস দিতে চান, আল্লাহ পাক তাদেরকে ঈমানের সেই সম্পদ দিতে চান। এটা না হওয়ার জন্য তোমরা কি গাফিল হয়ে বসে থাকবে? কিন্তু আল্লাহ পাক বলেছেন যে আমার উপরে বিশ্বাসটা ব্যতিক্রম। দুনিয়ার বিশ্বাসের সাথে আমার উপরে বিশ্বাসের কোনো মিল নেই। আমাকে বিশ্বাস করতে হবে, আমার কথা শুনে, আমার পয়গম্বরের কথা শুনে আমাকে বিশ্বাস করতে হবে। যদিও তুমি না আমাকে দেখবে না, আমি তোমার জন্য যা কিছু রেখেছি বিশ্বাসের পুরস্কার, সেগুলো দেখবে না, কিন্তু তারপরেও যদি তুমি আমাকে বিশ্বাস করো, তাহলে তোমার জন্য আমি এমন কিছু সাজিয়ে রেখেছি, এমন কিছু গচ্ছিত করে রেখেছি, এমন কিছু প্রস্তুত করে রেখেছি, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেটা কোনো মানুষ তার চোখ দিয়েও দেখে, কানেও শোনেনি, ভাবতেও পারে না এমন হতে পারে, এমন সুন্দর, এমন আজীব, এমন দৃষ্টিনন্দন, এমন চিন্তাকর্ষক, এমন মনোরম। আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসি, এটা মানুষ চোখেও দেখেনি এমন দৃশ্য। যত ভালো দৃশ্য দেখুক তার জীবনে, যেখানেই দেখুক, সেটা যে অবস্থাতেই দেখুক না কেন, দুনিয়ার এই ক্ষণস্থায়ী দুনিয়ার ওরকম দৃশ্য সে কোনোদিন দেখেনি, যে দৃশ্য আমি তার জন্য দৃশ্যায়ন করে রেখেছি। দুনিয়ার এই চোখ দিয়ে সে আজও কোনোদিন দেখেনি। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যেটা দেখার স্বপ্নেও ভাবতে পারে না, এমন জিনিস আমি আল্লাহ তার জন্য রেখে দিয়েছি। কিন্তু সেটা বিশ্বাসের উপরে, বিশ্বাস হবে সেটা আসবে, বিশ্বাস হবে না সেটা আসবে। সেটা আমি আল্লাহ এক কেবলমাত্র বিশ্বাস দিতে চলেছি। সেই বিশ্বাস যেন আমি আর আপনি অর্জন করতে পারি। অসংখ্য পয়গম্বর পাঠিয়েছে, ওই যে মানুষের নেচার যেটা দেখে সেটাই বিশ্বাস করে। কিন্তু দুনিয়াতে এমন ব্যক্তিদেরকে নবী হিসাবে পাঠিয়েছেন, পয়গম্বর হিসাবে পাঠিয়েছেন, যাদের জিন্দেগিতে কোনো কালিমা ছিল না, নিরে পরিচ্ছন্ন এক মানুষ যারা ছিলেন, সবার কাছে স্বীকৃত মানুষ ছিল যারা, আমানতদার ছিলেন যারা, বিশ্বাসী ছিলেন যারা, যাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ একটি কালিমা লেখন করতে পারেনি, এমন ব্যক্তিদেরকে দিয়ে আল্লাহ পাক তার এই কথা পৌঁছেছেন। এই জন্য সমস্ত পয়গম্বররা হচ্ছেন মাসুম। কি শব্দ বলেন? কি শব্দ? মাসুম। মাসুম পাপ অনুকিলতা বেড়া যাবে যারা কোনোদিন জড়াননি, কেউ বলতে পারবে না। এমন মানুষদেরকে দিয়ে আল্লাহ এই বার্তাগুলো পাঠিয়েছে। তার কারণ বার্তার গুরুত্ব বার্তা বাহকের অস্তিত্বের উপরে, তার ব্যক্তিত্বের উপরে অনেকটা নির্ভর করে। বার্তা বাহক যেমন হবে তার বার্তার গুরুত্ব কেমন। প্রেসিডেন্টের এক বার্তা, প্রধানমন্ত্রীর এক বার্তা, কোন মিনিস্টারের এক বার্তা, কোন এমপি মহোদয়ের এক বার্তা, কোন বড় কোন ব্যক্তির এক বার্তা, আর অজয় পাড়ায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক মানুষের বার্তা, দুই বার্তার মধ্যে অনেক তফাৎ। এই জন্য আল্লাহ পাক ওরকম নিষ্পাপ নিষ্কলুষ নিরেট মানুষদেরকে দিয়ে আল্লাহ পাক এই বার্তা পাঠিয়েছে যে দেখো, قل لا إله إلا الله تفلحوا يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا। হে মানুষ বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ বলো এটা। এরপরে বলেছেন তুফলিহু, তোমরা সফল কাম হবে, বলো এটা সফল কাম। আল্লাহ তাকে বার্তা পৌঁছে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই বিশ্বাসী, যে বিশ্বাসীদের জন্য আল্লাহ এত কিছু প্রস্তুত করেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
فيها لا يبغون عنها حوجا لا يبغون عنها حوجا আল্লাহ পাক বলেন যারা ঈমান এনেছে আমল সালেহ করেছে ভালো আমল করেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস তাদের জন্য জান্নাতুল ফিরদাউস মানে জান্নাতুল ফিরদাউস আবার কি জিনিস জান্নাতুল ফিরদাউসের সংজ্ঞা করতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতুল ফিরদাউস হলো ওই জান্নাত যে জান্নাতের উপরে আল্লাহ পাকের আরশ রয়েছে সুবহানাল্লাহ বলুন না এবং যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত যত জায়গায় কোরআন কারীমে জান্নাতের আলোচনা এসেছে ওই জান্নাতের আলোচনায় যেখানেই তার নিচে নহর প্রবাহিত হওয়ার কথা বলা হয়েছে সেই জান্নাত তারা জান্নাতুল ফিরদাউস সবচেয়ে সেরা জান্নাত এবং সেটা হলো আওসাতুল জান্নাত পুরো জান্নাতের যত অট্টালিকা রয়েছে জান্নাতের যত স্তর রয়েছে জান্নাতুল ফিরদাউসের মিডলে মধ্যখানে সেই জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক সবাইকে দিবেন না তাদেরকে দিবেন যারা ঈমান এনেছে আমল সালেহ আমার ভাই সেই ঈমানদার যারা কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউস পাবে সবাই জান্নাতুল ফিরদাউস চায় না আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন আল্লাহ পাক কাদের জন্য বানিয়েছেন আল্লাহ পাকের নিজের জন্য না আমাদের জন্য আল্লাহ পাক বলেছেন বান্দা আমি এত সুন্দর করেছি যে জান্নাতে আমি সাজিয়ে দিই কিন্তু শর্ত হচ্ছে তুমি আমার কথা মোতাবেক তোমার জীবনকে ওরকম সাজাও তুমি যদি তোমার জীবনকে সাজাও তাহলে আমি তোমার জন্য ওরকম জান্নাত যেটা আমি সাজিয়ে রেখেছি ওরকম জান্নাত আমি তোমাকে দিয়ে দিই কিন্তু শর্ত হচ্ছে আমার আপনার জীবনকে সাজাতে হবে ঢেলে সাজাতে হবে ওই কথা মোতাবেক যেই কথা আল্লাহ ওরকম ইমানদার হওয়া লাগবে ওরকম ইমানদার হওয়া লাগবে যেরকম ইমানদার হওয়ার কথা আল্লাহ পাক বলেছেন সূরাতুল মুমিনুনের মধ্যে সফল কাম মুমিন কারা যে সমস্ত ইমানদার সব ইমানদার সফল হবে না ঈমান এনেও জাহান্নামে যাবে ঈমান এনেও জাহান্নামে যাবে কিন্তু আল্লাহ পাক বলেছেন ঈমান এনেছো তুমি জাহান্নামে যাবে এটা কেমন দেখা তুমি তো জান্নাতে যাবে জাহান্নামে কেন যাবে কিন্তু সেই জান্নাতে যাওয়ার জন্য এক মুহূর্ত জাহান্নাম থেকে এক মুহূর্তে জাহান্নামে যাওয়া থেকে বাঁচার জন্য জাহান্নামে যে এক মুহূর্তে তোমাকে থাকতে না হয় আল্লাহ পাক কিছু ফর্মুলা বলেছেন ওই ফর্মুলাগুলোর মধ্যে যে আয়াতে কারিমা আপনাদের সামনে আজকে তেলাওয়াত করা হয়েছে অন্যতম ফর্মুলা হলো আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন আল্লাহ পাক বলেছেন বান্দা যারা আমানত রক্ষা করে যারা আল্লাহ পাকের সাথে অঙ্গীকার রক্ষা করে কি জিনিস আমানত বলেন না কি জিনিস বলেন না কি জিনিস আমানত আমানত কোনো সাধারণ জিনিস না আমরা তো আমানত মনে করে কেউ কারোর কাছে টাকা রেখেছি শুধু এটাই আমানত সেটা পৌঁছে দিতে হবে এটার নাম আমানত না 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 এই শব্দটি ব্যাপক অর্থে ব্যবহার হয়েছে কোরআন কারীমের মধ্যে হাদিস শরীফের মধ্যে এবং এক হাদিস শরীফে যেটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি স্বভাব যদি কারোর মধ্যে থাকে বুঝতে হবে সে মুনাফিক আয়াতুল মুনাফিকের সালাত বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দে আগে পরে শব্দ এসেছে সেই স্বভাবগুলো কি কি যার কারণে মানুষ মুনাফিক হয়ে যায় মুনাফিক মানে যার ভিতর বাহির এক না মুমিন মানে যার ভিতর বাহির দুটোটি ভিতরে যা বলেন ভিতরে যা বাহির এই জন্য আল্লাহ সূরাতুস সাফের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন যা করো না তা বলো কেন ইমানদারদেরকে বলেছেন এবং কাফেরও বলেছেন কাফেরদেরকে বলেন না আল্লাহ ইমানদারদেরকে বলেছেন এই ইমানদাররা তোমরা যা করো না তা কেন বলো এর মানে হলো আমাদের কথা আমাদের কাজ আমাদের ভিতর আমাদের বাহির কি হওয়া লাগবে বলেন কি হওয়া লাগবে এক হওয়া লাগবে তো যাদের ভিতর বাহির এক না তাদেরকে শরীয়তের পরিভাষায় মুনাফিক বলা হয় মুনাফিকের স্বভাব হচ্ছে ইদা হাদাসা কাযাবা কথা বলে কি বলে এক সূরা নাযিল হয়েছে সূরাতুল মুনাফিকুন 28 নম্বর পারা আল্লাহ পাক বলেছেন ইদা জাআকাল মুনাফিকুন এমন হাদিস মুনাফিকিন আপনার কাছে আসবে তারা বলবে ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনার রাসূল
আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়ালামু ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল। আল্লাহ পাক জানেন আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ সাক্ষী দিচ্ছেন তারা বলেছে কিন্তু আপনি আল্লাহর রাসূল, কিন্তু আল্লাহ পাক বলছেন তারা মিথ্যা। এটা তাদের মুখের কথা, তাদের ভিতরে সূরা নাযিল করেছেন আল্লাহ পাক তাদের কথা। সূরাতুল মুনাফিকুন বলা হয় এটাকে, মুনাফিকিন সম্পর্কে সূরা। কোরআনে কারীমের মধ্যে আরেক জায়গায় আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যদিও নেফাক দুই ধরনের, একটা হলো বিশ্বাসগত, আরেকটা হলো আমলগত। সাধারণত যাদের বিশ্বাসগত যারা মুনাফিক তারা তো কাফের। মুসলমানদের কাছে আসলে বলে আমরা তোমাদের সাথে আছি, আবার কাফেরদের কাছে বলে আমরা তোমাদের সাথে আছি। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানা নাস। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়াইদা খালাউ ইলা শায়াতিন ক্বালু ইন্না মা। কাফেরদের সাথে মিলিত হলে বলে আমরা তোমাদের সাথে আছি, আর মুসলমানদের সাথে দেখা হলে বলে আমরা কি মানব, আপনি মানেন না। যাদের ভিতর বাহির এক না তারা হলো মুনাফিক। মুনাফিকদের যে স্বভাব, ওই স্বভাবগুলোর মধ্যে কিছু স্বভাব, কিছু কাজ, যদিও তার আকীদা বিশ্বাস পরিপূর্ণ, সে সত্যিকারের ইমানদার, কিন্তু যাদের আকীদা নষ্ট তাদের যে সমস্ত আমল রয়েছে ওই আমলগুলোর মধ্যে প্রসিদ্ধ তিনটি তাদের কাজ, তিনটি স্বভাব হলো কথা বললে কি বলে, কথা বললে মিথ্যা বলে। ওয়াইদা তুমি না খানা, আমানত রাখলে আমানতে খেয়ানত করে। ওয়াইদা ওয়াদা, অঙ্গীকার করলে বলেন, অঙ্গীকার করলে। যে মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের অতল তলদেশে, আর যে ঈমানদারের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। তাহলে জাহান্নামের অতল তলদেশে থাকা সেই মুনাফিকদের চরিত্র কোন ঈমানদারের থাকতে পারে না। এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ঈমানদার যারা হবে, সফল কাজ ঈমানদার যারা হবে, তারা আমানতের ব্যত্যয় ঘটাবে না, আমানতের ব্যতিক্রম করবে না, আমানতকে তারা যথাযথ আদায় করবে। আমি আপনাদের সামনে সূরাতুন নিসার কে আয়াতে কারীমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানতকে আহলদের কাছে পৌঁছে দাও। এই সূরা, এই আয়াত নাযিল হয়েছে একটা ঘটনাকে কেন্দ্র করে। কি ঘটনা সেটা? কাবা শরীফের চাবি থাকতো হযরত ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার হাতে? ওসমান ইবনে তালহা। কে বলেন? হযরত ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল কাবা শরীফের চাবি। প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার কাবা শরীফের দরজা খোলা হতো, মানুষ ভিতরে প্রবেশ করত। কবে বলেন? সোমবার আর বৃহস্পতিবার কাবা শরীফের দরজা খোলা হতো, মানুষ ভিতরে প্রবেশ করত। আগে তো কাবা শরীফের দরজা নিচু ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা নির্মাণ করেছিলেন সেই দরজা ছিল দুটি, একটি পশ্চিম পাশে, একটি পূর্ব পাশে। কিন্তু এখন কাবা শরীফ কুরাইশরা যে কাবা শরীফ নির্মাণ করেছে সেই স্ট্রাকচার আর আগের স্ট্রাকচার এক নেই। এখন কাবা শরীফের দরজা কয়টি? একটি। উঁচু না নিচু? উঁচু। আগে ছিল নিচু, এখন উঁচু। নিচু কেন ছিল? যে কেউ চাইলেই যেন, বলেন না, যে কেউ চাইলেও যেন প্রবেশ করতে পারে। আর কুরাইশরা কাবা শরীফের অংশটাকে করেছে কি? উঁচু করেছে। বালা খুদাই হায় তেরি कहमा से बाला खुदाई है तेरी, आमलों से बाला खुदाई है तेरी। अल्लाह अपना কথা, আপনার কাজ, আপনার হিকমত, আপনার ক্ষমতা বোঝা বড় না। আল্লাহ বলে তোমরা দরজাকে উঁচু করবে, আমি আরেকটা কাজ করব। আল্লাহ পাক চান যে আমার সাধারণ বান্দা যারা তারা যেন অকপটে আমার ঘরের ভিতরে প্রবেশ করতে পারে। তোমরা দরজা বন্ধ করে দিয়েছো একদিকে, আমি আরেকদিকে খুলে দেব। কি সেটা? দরজা করেছে উঁচু, ভালো কথা। এখন তো সবাই ঢুকতে পারবে না। আবার তারা এই ব্যাপারে 1
ছিল না। হালাল উপার্জন ছাড়া আমরা কাবা শরীফ নির্মাণ করতে পারবো না, এটা তাদের অঙ্গীকার ছিল। এই অঙ্গীকারকে কেন্দ্র করে যখন তারা কাবা শরীফ নির্মাণ করতে গেল, কাবা শরীফের পুরো স্ট্রাকচারটা যেটা আপনারা হজের প্রশিক্ষণে যারা ছিলেন আপনাদেরকে দেখা হয়েছিল, কাবা শরীফের মূল যেটা স্ট্রাকচার ছিল, যে ডিজাইন ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যেটা করেছিলেন, সেটা কিন্তু চার কোণা চতুর্ভুজ ছিল, চার কোণা ছিল না। কেমন ছিল? দুই কোণা ছিল। এদিক দিয়ে আবার কি ছিল? এটাকে কি বলে? রাউন্ড ছিল। এরকম উত্তর পাশে কাবা শরীফ কিন্তু এরকম। এখন যেটা হাতিম বলা হয়, হাতিমে কাবা, আপনারা দেখেছেন যারা গিয়েছেন, হাতিমে কাবা যেটা এরকম একটা ওয়াল দিয়ে ঘেরাও করা, এটা কিন্তু চার কোণা ছিল না, এটা কিন্তু রাউন্ড। খুব ভালো করে বুঝুন, ওই হাতিমে কাবাটাও ইব্রাহিম আলাইহিস সালামের ওই কাবার স্ট্রাকচারে তৈরি ছিল আগে, কিন্তু কুরাইশরা যখন কাবা শরীফ নির্মাণ করতে গেল, এখন কাবা শরীফ চার কোণা। হাতিমটাকে তারা ভিতরে প্রবেশ করাতে পারেনি। কেন পারেনি? তাদের টাকা হয়নি। শুনতেছি কথা? তাদের টাকা হবে না তো, টাকা হবে না তো। দরজা তো উঠবে, দরজা কোথায়? সবাই তো ঢুকবে না। আল্লাহ তোমরা এভাবে দরজা বানিয়েছো, তারা দেখো কি হয়। কাবা শরীফ পুরো নির্মাণ করতে পারেনি, কিছু অংশ রয়ে গেছে, যেটাকে এখন আমরা হাতিমে কাবা বলি। কিন্তু মাসালা হলো কাবা শরীফের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে যে ফজিলত, যে সওয়াব, ওই হাতিমের ভিতরে 2 রাকাত পড়লে সমান সওয়াব। সুবহানাল্লাহ। কে করলেন এটা? সেই কাবা শরীফের চাবি ছিল কার হাতে? ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু। উনি তখন রাদিয়াল্লাহু তাআলা হননি, আলাসের হিজরত করে চলে যাবেন মক্কা মদিনা শরীফে। মনে খুব চাচ্ছিল যে কাবা শরীফের ভিতরে যায়। ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেছিলেন, ওসমান এই চাবিটা দিবে, আমি তো কাবা শরীফে যাই ভিতরে। না না না, চাবি দাও। আজ অনেক কষ্ট পেয়েছে। আজ বলছেন, ওসমান আজকে এই দিনের কথা বলে একদিন এমন আসবে, এই চাবি মুহাম্মদ আরবির হাতে থাকবে। মনে রেখে বেশি দিন লাগে। মক্কা শরীফ যখন ফাতা করেছে, কে বলেন? আল্লাহ রাসূল বলেন না কে? রাসূলুল্লাহ। অষ্টম হিজরিতে মক্কা শরীফ যখন ফাতা করলেন, তখন ভয়ে হযরত উসমান ইবনে তালহা চাবি নিয়ে কাবা শরীফের উপরে উঠে গেছে। ওনাকে নামানো হয়, আলী রাদিয়াল্লাহু আনহু চাবিটা দিয়ে দিলেন। কখনো আলী রাদিয়াল্লাহু আনহু, কখনো আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলের চাচা, দুজনেই চাবিটা ওনারা নিতে চাচ্ছিলেন। চাবিটা ওনারা নিতে চাচ্ছিলেন, কিন্তু আল্লাহ পাকের মানসা হলো আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ পাকের যখন রহমতের দৃষ্টি হয় তার উপরে, আল্লাহ পাক যখন কাউকে হেদায়েত করবেন, আল্লাহ পাক বিশেষভাবে সেই বান্দাকে টেনে নিয়ে তাকে হেদায়েতের দৌলত দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝাতে তৌফিক দান করেন। আন্দারিরানি তারাশ খারাশ আদাবে আখির দাবে ফারেক নবাশ কাদমে আখির হুয়া কে ইনায়াত বাতু সাহেব সিলহুয়া। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি কাফের থেকে না, আপনি কিছু মনে করবেন না। মসজিদে যখন আপনারা প্রবেশ করেন, আমরা যখন প্রবেশ করি, একটা দৃশ্য আপনারা দেখেছেন, কোন মুসলিম যখন কোন এক ভিক্ষুকের হাতে যখন টাকা একটা দিতে লাগে, দেখবেন দূরে যে ভিক্ষুকরা ওই দূরে ওদিকে দূরে যারা দাঁড়িয়ে তো কি নেওয়ার জন্য, আরে বলেন না কি জন্য?
সুযোগ চলে যাচ্ছে। আমি যদি দূরে বসে থাকি ওই টাকা আমার পকেটে আসবে না। আরে দৌড়, বাচ্চাদেরকে কোলে নিয়ে দৌড়, ওই ব্যক্তির হাত থেকে টাকা নেওয়া যায়। শুনতেছি কথা? ওহো, আল্লাহ রুমি রহমতুল্লাহ দুনিয়ার ভিক্ষুকরা যদি দুনিয়ার একটি টাকা নেওয়ার জন্য যদি এত জোরে দৌড় দিতে পারে, হোঁচট খেয়ে পড়েও যেতে পারে, বাচ্চাকে নিয়ে এত জোরে যদি দৌড় দিতে পারে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তাহলে মালিকুল মুলুক যিনি, মালিকুল আমলাক যিনি, রাজা ধীরাজ যিনি, সব বাদশাহ যিনি, উনি যে কখনো কখনো তার বান্দাদেরকে হেদায়েতের দৌলত দিতে চান, ঈমানের ফোকাস দিতে চান, আল্লাহ পাক যে তাদেরকে ঈমানের সেই সম্পদ দিতে চান, এটা না হওয়ার জন্য তোমরা কি গাফিল হয়ে বসে থাকবে নাকি সজাগ থাকবে? কখন যে আল্লাহ পাক আমাদের উপরে হেদায়েতের ফোকাস ফেলবেন, যখনই ফেলবেন আমরা সেই ফোকাসকে গ্রহণ করার জন্য সেখানে ছুটে চলে যাবো। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ পাক বলেছেন ছুটো আমার দিকে। যারা আল্লাহ পাকের দিকে ছুটবে, যারা আল্লাহকে পেতে চাইবে, আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমাকে পাওয়ার জন্য যারা ছুটবে, যারা চেষ্টা করবে, যারা মেহনত করবে, আল্লাহ পাক বলেছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ সাথে করে তাদেরকে গন্তব্যে পৌঁছাই। ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে ফোকাস করছিল। কি ফোকাস? আয়াতে কারিমা নাযিল হয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমার হাবিব, আমানত যাদের আমানত তাদের কাছে আপনি পৌঁছে। কাবা শরীফের চাবিটা কাদের কাছে, কার কাছে ছিল? বলেন না কার কাছে? ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসমান, তাআলা ওসমান, খুদ হাদা মিফতাহ। ওসমান নাও এই চাবি নাও, তোমার হাতে আছে। তুমি তো হতবা। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন চাবি তো আমি পাবো। আব্বাস মনে করেছিলেন চাবি তো আমি পাবো, কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো দিকে তাকাননি। আল্লাহ পাকের ইশারা হয়ে গেছে। दोनों जानिब से इशारे हो चुके, दोनों जानिब से इशारे हो चुके, तुम हमारे हम तुम्हारे हो चुके। मैं बुजुर्ग বলেছেন দুই দিক দিয়ে ইশারা হয়ে গেছে, আল্লাহ পাকের ইশারা হয়েছে আর আল্লাহ পাকের বান্দা প্রস্তুতি নিয়েছে। दोनों দিক থেকে যখন ইশারা হয়েছে, दोनों जानिब से इशारे हो चुके, हम तुम्हारे तुम हमारे हो चुके। তো ওই বুजुर्ग বলেন আল্লাহ যখন আপনার পক্ষ থেকে ইশারা হয় আর আপনার বান্দার পক্ষ থেকে যখন ইশারা হয়, ওই বান্দা যখন আপনার দিকে ছুটে চলে, তখন আপনি কি বলেন? হে বান্দা, আমি তোমার, তুমি আমার। আমি তোমার, আমি তোমার। ওহো, আল্লাহ আমাদেরকে ওরকম জীবন নসিব করে। আমার ভাই, আমরা কত বৃদ্ধ জনের ফোনের অপেক্ষায়, কত বন্ধু বান্ধবের ফোনের অপেক্ষায় থাকি। একটা ভালো সুযোগে একটা ফোন আসতে পারে, মেসেজ আসতে পারে, কিন্তু কখনো কি ভেবে রেখেছি এটা যে আমার মাওলার পাকের মেসেজ আসে, সেটাকেও তো নেওয়া দরকার। সেটা নিয়ে আমার চিরস্থায়ী জিন্দগিটা তো আমার, সেটা ফলপ্রসূ হবে, সেটা আরো সমৃদ্ধ হবে। আমি দুনিয়ার জিন্দগির সমৃদ্ধির কথা ভাবছি, আখিরাতের জিন্দগির সমৃদ্ধির কথা ভাবি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন খুদ হাদা মিফতাহ, ইয়া ওসমান, ওসমান নাও এই চাবি, তুমি বুঝে নাও। মনে রাখবে ওসমান, এই চাবি আজ থেকে কিয়ামত পর্যন্ত তুমি এবং তোমার বংশধরদের কাছেই থাকবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আপনার হাত একটু বাড়িয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ আপনার হাত একটু বাড়িয়ে দিন। فأسلم عثمان بن طلحة رضي الله عنه। উনি তো চাবি পাননি, উনি শুধু চাবি বুঝে পাননি, উনি এক মহান ব্যক্তিত্ব থেকে আমানতের যে আমানতকে সুরক্ষা করা, আমানতকে তার হকদারের কাছে পৌঁছে দেওয়া যে সুবহান এক আদর্শ, সুবহান এক যোগ্যতা, সুবহান এক আখলাক, এটাকে সচক্ষে দেখতে পেরেছেন। দেখে উনি বুঝতে পেরেছেন এটা তো সাধারণ কোনো মানুষ না, উনি অসাধারণ ব্যক্তিত্ব, অসাধারণ মানুষ, উনি অবশ্যই আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল। এই জন্য উনি সাথে সাথে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার হাতটি একটু বাড়িয়ে দিন, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব, আমি কালেমা পড়ে মুসলমান হব। উনি ওই সময় কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। আবার ভাই, সে আমার
হিজরত করে মদিনায় চলে যাবে, কিন্তু কাফেরদের আমানত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, চলে তো যাবে এই রাতে অন্ধকারে মদিনায় চলে যাবে, কিন্তু মানুষের আমানতের কি হবে? আমাদের মতো আলী রাদিয়াল্লাহু আনহু, আলী আলী তুমি কি থাকো, আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে, তুমি থাকো। মানুষের আমানত তুমি মানুষের কাছে পৌঁছে দিয়ে তারপরে নিয়ে এসো। আমার জানতে সবকিছু নিয়ে চলে যাবে, আমাদের মতো বাড়তি বস্তা ভরে ভরে চলে যাননি, মানুষের আমানত রেখে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বুঝিয়ে গেছেন, আলী আমার দেখো মানুষের কাছে বুঝিয়ে দিও, তারপরে তুমি এসো। খায়বরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরের ইহুদিদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করে নিলেন। একজন রাখাল ভিতর থেকে বের হয়ে আসে, কালো নাম ছিল, সে আসওয়াদ ছিল, কালো ছিল। আল্লাহ রাসূলের কাছে এসে বলল, মানুষদেরকে জিজ্ঞাসা করলো, আপনাদের বাদশা কোথায়? বলে আমাদের কোনো বাদশা নেই, আমাদের নবী আছে। কোথায় উনি? বলে যে খেজুর পাতার ঝুপড়ির ভিতরে আছে। ঝুপড়ির ভিতরে আছে, আমি তোমার কাছে যেতে পারবো? কেন নয়, আমাকে যেতে দিবে, আমি তো কালো, আমার মুখ থেকে দুর্গন্ধ, শৈক্ষিক দুর্গন্ধ আসছে, আমাকে যেতে দিবে। আরে উনি সবার জন্য ওনার কথা বলবে, তুমি যেতে পারবে, যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেল, জিজ্ঞেস করলো, আপনি কিসের দাওয়াত দেন? বলেন, আমি এটা দাওয়াত দেই, আমি আল্লাহ রাসূল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ পাক। এই কথা যারা বিশ্বাস করবে, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তাদের জিন্দেগিকে আল্লাহ পাক আলোকিত করে দিবেন। আল্লাহ আল্লাহ। যাই হোক, সে ইসলাম গ্রহণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ইসলাম গ্রহণ করার জন্য সে উদ্যত হলো। আল্লাহ রাসূলকে বলল, আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। কালেমা পড়ে সে সাথে কিছু বকরি এনেছিল, ভিতর থেকে ইহুদিদের কিছু বকরি সাথে। তো ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আমার এখন কি কাজ আপনি বলুন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান এমনি কাফেরদের জিনিসপত্র নেওয়া যায়, ব্যবহার করা যায়, ছিনিয়ে নেওয়া যায়, গনিমতের মাল যেটা আমরা বলি, তারা রেখে গেলে সেগুলো নিয়ে নেওয়া যায়। কিন্তু আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহ রাসূল, তোমার প্রথম কাজ হলো, তোমার কাছে যাদের বকরি রয়েছে, এই বকরিগুলো ওই তোমার মালিকদের কাছে পৌঁছায় তারপরে আমার নাই, এটা না হলো আমানত। এই আমানতের অর্থ ব্যাপক, অর্থাৎ কেউ যদি আমার আপনার কাছে কিছু গচ্ছিত রাখে, সেটা আমার আপনার কাছে আমানত। একটু চিন্তা করে দেখি তো, আমার এই দেহটা এদিকে আমানত না, আমার এই সারাটি হাত বডিটা আমানত, কে দিয়েছেন এটা? বলেন কে দিয়েছেন? এটা আল্লাহ পাক। এই জন্য তো আত্মহত্যা করা জায়েজ নাকি মহাপাপ? কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমাকে ধ্বংসের দিকে নিতে পারবে না, তুমি আত্মহত্যা করতে পারবে না। এই দেহ যদি আমার হতো, তাহলে আত্মহত্যা করা জায়েজ হতো। এই দেহটা আমার না, এই দেহটা আল্লাহ পাক আমার আপনার কাছে আমানত রেখেছেন, এটাকে ব্যবহার করার জন্য সুযোগ দিয়েছেন। সুতরাং আমার আপনার চোখ আমানত, আমার আপনার কান আমানত, আমার আপনার অঙ্গপ্রত্যঙ্গ আমানত, আমার আপনার পুরো দেহ আমানত। এই চোখকে ওই জায়গায় ব্যবহার করা যাবে যেখানে ব্যবহার করার অনুমতি রয়েছে, এই কানকে ওই জিনিস শোনা যাবে যেই জিনিস শোনার অনুমতি রয়েছে, এই হাত দিয়ে ওই কাজ করা যাবে যেই কাজ করার অনুমতি রয়েছে, এই পা দিয়ে ওই জায়গায় যাওয়া যাবে যেই জায়গায় যাওয়ার অনুমতি রয়েছে। যদি এটা ব্যতিক্রম হয়, আমার জান আপনার আল্লাহ, আমার মালটা জানটা সামনে কুরবানি আসতেছে, সামনে কি আসতেছে? কুরবানি আসতেছে। জান আল্লাহ পাকের পক্ষ থেকে যদি আমানত হয়, মালও তার আমানত। জোরে বলেন না, মালও তার আমানত, মালও আল্লাহ পাক আমানত আপনাকে দিয়েছেন। এই জন্যই কারুনকে আল্লাহ পাক বলেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ পাক বলেছেন, তোমার জরুরতে যা কিছু খরচ করা প্রয়োজন খরচ করো, কিন্তু আখিরাতকে কিন্তু ভুলে যাও, আখিরাতকে কিন্তু ভুলে যাও না। আখিরাতের রাস্তায় তোমাকে খরচ করতে হবে। আচ্ছা দেখেন, কেউ আত্মহত্যা করলে কি হয়? বলে না কি হয়? কিন্তু আল্লাহর জন্য যদি কেউ জানের নজরানা পেশ করে, শাহাদত পেশ করে, সেটাকে আত্মহত্যা। যারা আল্লাহর জন্য শাহাদত বরণ করে তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা,
তোমরা যারা আল্লাহ রাস্তায় যারা শাহাদাত বরণ করেছে, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিন, যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেছে এদেরকে তোমরা মৃত বলো। লা তাকুলু লিমান ইউক্তাল, লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহর নির্দেশে যদি কেউ শাহাদাত বরণ করে সে মৃত না, তাকে জীবিত বলা হয়েছে। আল্লাহ পাকের তার মর্যাদা উঁচুতে উঠিয়ে দিয়েছে। তাই আমার আপনার জানো এটা কি বলেন? জান কি বলেন? আমার জান কি? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার, আমার আপনার মাল আমার, আমার আমার আপনার অধীনস্থ যারা আছে সবাই আমার কাছে আমার। মসজিদ আমার, মসজিদের কমিটির কাছে। সংসার আমার, সংসারের কর্তার কাছে। দেশের জনগণ আমার, দেশের রাষ্ট্রপ্রধানের কাছে। প্রত্যেকের অধীনস্থ যারা তারা আমার তাদের পরিস্থিতির কাছে। সুতরাং আমাকে আপনাকে চিন্তা করতে হবে, ডিসাইড করতে হবে এখন থেকে যে আমার আপনার কাছে কি কি আমানত আছে। আমার আপনার কাছে আমার আপনার সন্তান আমানত, আমার আপনার কাছে আমার আপনার বিবি আমানত, আমার আপনার সন্তান যদি বিপদগামী হয় এটার জন্য আমাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে বিচারের কাজ করায় দাঁড়ানো লাগবে। তার কারণ আল্লাহ পাক বলেছেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমাকে বাঁচাও, তোমার আহলকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও, তোমার বিবিকে বাঁচাও, তোমার ছেলেকে বাঁচাও, তোমার মেয়েকে বাঁচাও। আমার আপনার ছেলে মেয়ে যদি বিপদগামী হয় তাহলে আমাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে বিচারের কাজ করায় দাঁড়ানো লাগবে। তার কারণ আমার আপনার সন্তানও আমার আপনার কাছে আমানত, আমার ভাই। সুতরাং আসুন আমরা আমাদের কাছে রাখা যত আমানত, আমি আপনি চাকরি করি কোথাও, সেই মালিকের সেই প্রতিষ্ঠান আমার আপনার কাছে আমানত। আমি আপনি যদি সেখানে 8 ঘন্টা ডিউটি করি, সে 8 ঘন্টা ডিউটি পুরোটাই আমার আপনার জন্য আমানত। সে 8 ঘন্টা ডিউটির মধ্যে যদি 5 ঘন্টা মোবাইলে কাটিয়ে দেয়, সেই মালিকের কাজ যদি না করি তাহলে আমার আপনার বেতন হালাল হবে না। আমার আপনার বেতন বলেন না, বেতন আর সিগনেচার করে চলে গেলাম, কাজ করলাম না, মালিক তো দেখে, মালিক দেখে সিগনেচার হবে না। এটা ওই সময় ওই মালিকের প্রতিষ্ঠান আমার আপনার কাছে আমানত। সুতরাং আসুন আমার আপনার কাছে যেটা আমানত রয়েছে আল্লাহ পাকের দেওয়া, অন্যদের দেওয়া সমস্ত আমানতের ক্ষেত্রে আমরা সচেষ্ট হই। এখন থেকে নিয়োগ করি আমাদের কাছে যত আমানত আছে সে আমানতগুলো আমরা রক্ষা করব। সে আমানত যদি আমরা রক্ষা করতে পারি, লা ঈমান লিমান লা আমানত আলাহ, যার আমানত দাম নেই তার ঈমান নেই। ঈমানকে যদি ধরে রাখতে চায় তাহলে আমানতকে রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমানতগুলো রক্ষা করে ওই মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।